জামা কাপড় যখন আনতে যাবি তখন দাদার থেকে টাকা নিয়ে যাবি। দাদা তো তোকে টাকা দেবে বলেছিল। তোকে কিছু বলবে বৌমা? হ্যাঁ, আমি এটাই বলতেছিলাম, দুপুরে কি রান্না করব? হ্যাঁ, তোমার যেটা ভালো লাগে সেটাই করো না, আমি সবই খাবো। ঠিক আছে। হ্যাঁ রে বাবু, তোর বাবা বলছিল জমি জমা ভাগ করার ব্যাপারে, তাই এক্ষুনি কিছু বলবে? হ্যাঁ, বলছিলাম চা খাবেন? হ্যাঁ, করো না, করো। আচ্ছা, বলছিলাম আমি এসে কি আপনাদেরকে ডিস্টার্ব করলাম? না না, ডিস্টার্ব কেন করবে, এমনি বাবুর সাথে কথা বলছিলাম। ও হ্যাঁ রে, জানিস তো বিয়ে হয়ে গেলে কত ঝামেলা। আমি তো আবার আমার বাড়িতে। বৌমা, কিছু বলবেন মা? রাত্রে ছোট কাকিমার মেয়ে আসবে, ও এখানে এসেই থাকবে, তা সেটাই বলতে এসেছিলাম। হ্যাঁ ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, আমি সবকিছু রেডি করে রাখবো। হ্যাঁ বল। হ্যাঁ আমি ভালো আছি। ও, ওটা তোমার পছন্দ হয়েছিল? ঠিক আছে, আমি তোমাকে কিনে দেব। হ্যাঁ, আমি তোমাকে কিনে দেবো, তাতে আবার কে কি বলবে? আর তাছাড়াও আমি তোমাকে কিনে দেবো, সেটা সবাইকে বলার কি আছে? হ্যাঁ আমি তো। হ্যাঁ বলো। শাশুড়ি এসে গেছিল। না, তোমার সাথে যখন কেউ কথা বলবে না, তুমিই বা বলতে যাবে? আর তাছাড়াও এই বাড়িতে কে কি মনে করবে, তুমি কি তাদেরকে বলতে যাচ্ছ নাকি? বৌমা, হ্যাঁ মা বলুন। কি ব্যাপার কি তোমার? আমি আসলেই ফোন রেখে দাও, আমি আসলেই চুপ করে যাও। কি এমন প্রাইভেট কথা বলো যে যেটা আমার সামনে বলা যাবে না? আমি কি বাইরের লোক নাকি? এই ব্যবহারটা তো আমি আপনার থেকেই শিখেছি মা। যেমন আমি চলে আসলে আপনি কথা বলা বন্ধ করে দেন, আলোচনা করা বন্ধ করে দেন, এমন একটা ভাব করেন যেন আমি শুনে নিলেই মহাভারতটা অশুদ্ধ হয়ে যাবে। আর পড়ে রইল বাইরের লোকের কথা, সে তো আপনি আমাকে এমনিতেই ভাবেন, আপনি তো আমাকে ঘরের লোক ভাবেন না। আর যদি ঘরের লোক ভাবতেন তাহলে তো আমার সামনে কথাবার্তাগুলো আলোচনা করতেন, কিন্তু সে তো আপনি করেন না। আর ঘরের লোক আপনি আমাকে তখনই ভাবেন যখন ঘরের কাজ আর দায়িত্বের কথা হয়, তখনই শুধুমাত্র আমি ঘরের লোক, তাছাড়া তো আমি বাইরের লোক। আর আপনি যেখানে আমাকে নিজের লোক ভাবেন না, সেখানে আমিই বা কেন আপনাকে ভাবতে যাব? আপনি যেটা শেখাবেন আমাকে, আমি তো সেটাই শিখব।